রোজকার রান্নার থেকে আজকের রেসিপি তিতার ডাল। আজ বানাবো তিতার ডাল। তিতার ডাল বানাতে লাগবে তিতা করলা। আমি এটাকে এরকম গোল গোল রিং করে কেটে নিয়েছি। তিতা করলা, ঘি, এই যে মুগ ডাল, কাঁচা মুগ ডাল, এই যে মুগ ডাল, এই মুগ ডালটা কাঁচা আমি ভাজি নাই, কাঁচা মুগ ডালটা আমি সিদ্ধ করে নিয়েছি। একদম সুন্দর করে সিদ্ধ করেছি যাতে ফাটা ফাটা না, এরকম পাতলা করে সিদ্ধ করে নিয়েছি। আর নিয়েছি শুকনো লঙ্কা আর শস্য। এই দিয়ে আজ আমি বানাবো তিতার ডাল। এত গরম না, কড়াইটা গরম হয়ে গেছে। এখন আমি তাতে তেল দিয়ে দিলাম। তেল দিয়ে আমি তিতা করলাগুলি একটু ভেজে নিব। হলুদ লবণ মেখে তিতা করলাগুলি একটু ভেজে নিব। হলুদ লবণ মেখে যে তিতা করলাগুলি একটু ভেজে নিই। এটা আমি হিট বাড়িয়েই ভাজবো, কেন কি একটু ভাজা ভাজা গন্ধ হওয়ার জন্য। আর সিদ্ধও হলো আর ভাজা ভাজা গন্ধও হলো। তিতা করলাগুলি একটু ভাজা হোক। যে তিতা করলাগুলি এইভাবে ভাজা হয়ে গেছে, এখন আমি তুলে দেব। এরকমভাবে একটু কড়া ভাজা হলে তিতা করলা ভাজার একটা গন্ধ সুন্দর হয়। এই জন্য ভাজাটা একটু দুই পিঠ সুন্দর করে ভেজে নিলে ভালো লাগে। এখন আমি ওই তেলেই দিয়ে দিব শুকনো লঙ্কা ফোড়নে। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে দিলাম। শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে এই যে আমি ডালটা সিদ্ধ করে রেখেছি তাতে আমি হলুদটা দিয়ে দিলাম। সম্বার দেওয়ার আগে আধা চামচ হলুদ দিয়ে দিলাম। দিয়ে এখন আমি এই ফোড়নটার মধ্যে সর্ষা দিয়ে দিলাম তেলটার মধ্যে। যখন এই যে সর্ষাটা থেকে একটু ফোটা ফোটা হয়, বেশি ফুটলে তো ছিটবে, এরকম ফোটা ফোটা হলে ডালটা দিয়ে দিলাম। আর একটু দিলাম, পাতলা পাতলা হলেই ভালো লাগে। গরমের মধ্যে তো, গরমের মধ্যে একটু পাতলা তিতার ডাল খুবই ভালো লাগে। এখন আমি তাতে দিয়ে দেবো স্বাদ মতন লবণ। স্বাদ মতন লবণ দিয়ে দিলাম। এটা একটু একটু ফুটলে আমি তাতে দিয়ে দেবো তিতা করলাগুলি। একটু ফুটুক, ডালটা ফুটে উঠেছে। এখন আমি তাতে দিয়ে দিব এই যে তিতা করলা ভাজা করে রেখেছিলাম, যে তিতা করলাগুলি দিয়ে দিলাম। দিয়ে আরেকটু ফুটলে আমি ঘি দিয়ে অফ করে দিব। এই আমাদের হয়ে গেল তিতার ডাল। গরমের দিনে এই তিতার ডাল, টকের ডাল ভীষণ ভালো লাগে, কারণ গরমে অন্য কিছু খেতে ভালো লাগে না, এর জন্য। তো এখন আমি তাতে দিয়ে দিব 1 চামচ পরিমাণ ঘি, কারণ কাঁচা মুগ ডালের সাথে ঘিটা ভীষণ ভালো লাগে, তাই ঘিটা দিয়ে দিলাম। দিয়ে আমি এটা ঢাকা দিয়ে রেখে দিই। গ্যাসটা অফ করে এটা ঢাকা দিয়ে রেখে দিলাম। কিছুক্ষণ পর নামিয়ে নেব। এই আমাদের হয়ে গেল তিতার ডাল।